বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের পর মিরপুরের কালো পিচ এখন টক অব দ্য টাউন। স্পিনের ঘূর্ণিতে যেভাবে ক্যারিবীয়দের গুটিয়ে দিয়েছে টাইগাররা, তাতে স্পিন স্বর্গতে একটা আরও পাকাপোক্ত হয়েছে হোম অফ ক্রিকেটের। 207 রানের ছোট পুঁজি নিয়েও 74 রানে জয়ের সেই ম্যাচে মূল নায়ক ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 6 উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়দের কাঁপিয়ে দিয়েছেন একা হাতে। তার সঙ্গে ছিলেন তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, দুজনই নিয়েছেন একটি করে উইকেট। এই সফলতার ধারায় স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করতে আজ নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। তাতে করে সিরিজের বাংলাদেশ দল এখন 17 সদস্যের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বলা হয়েছে সিরিজের বাকি দুটি ম্যাচে দলে থাকবেন নাসুম আহমেদ। এখন পর্যন্ত 18 ওয়ানডে খেলে বাংলাদেশের হয়ে 16টি উইকেট নিয়েছেন 30 বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। গত বছর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সবশেষ ওয়ানডে খেলেছিলেন নাসুম আহমেদ। ওয়ানডেতে কিছুদিন দেখা না মিললেও টি-20 দলে নিয়মিত মুখ তিনি। সাম্প্রতিক পারফরমেন্সে দুর্দান্ত ছন্দে আছেন সিলেটি এই স্পিনার। সবশেষ টি-20 সিরিজেও পেয়েছেন সিরিজ সেরা পুরস্কারও। তাই তো ওয়ানডে দলে নাসুমের ফেরাটা কোনো চমক নয়। নাসুমকে যুক্ত করায় এখন বাংলাদেশের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার 4 জন: রিশাদ, তানভীর, মিরাজ আর নাসুম। তার সঙ্গে পার্ট টাইমার হিসেবে আছেন সাইফ হাসান ও শামীম হোসেন। বাংলাদেশের কাছে এই সিরিজটা কেবল নিয়মিত ওয়ানডে সিরিজ নয়, বরং বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ের অংশ। তাই প্রতিটা ম্যাচই অনেক গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের জন্য। দেশের মাটিতে খেলা বলে হোম কন্ডিশনের পুরো সুবিধাই নিতে চাইবে টাইগাররা। প্রথম ম্যাচের মতোই যদি স্পিনাররা ছন্দে থাকেন, তাহলে ক্যারিবীয়দের জন্য বাকি 2 ম্যাচও হতে যাচ্ছে কঠিন পরীক্ষা। নাসুমের অন্তর্ভুক্তিতে সেই স্পিন আক্রমণটা হলো আরো ধারালো, আরো বিপজ্জনক। এখন শুধু অপেক্ষা মিরপুরের সেই ঘূর্ণির মঞ্চে কিভাবে আরো হাসে বাংলাদেশের জয়রথ। সারওয়ার সেতু, ক্রিকেট 97।